আগে আমরা দেখতাম যে বিভিন্ন রাজনৈতিক দলের পদ দিত যখন, তখন আর কি হল পাড়ায় একটু সরগোল দেখা যেত, কেউ কেউ এই পদে এসেছে অমুকের তদবিরে হয়। কিন্তু এইবার দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের কাছে সবাই যাচ্ছে, আমার কাছে অনেকে আসতেছে, এই যে আমার হাতেও এখনো কাগজপত্র আছে, এগুলো নিয়ে আসতেছে। ক্যাম্পাসে মাঝে সাঝে আসলে অনেকে দেখা যায় যে একা একা ঘুরে, সেটা নাই, এবার মনে হচ্ছে যে একটা উৎসব মুখর পরিবেশ। মাঝখানে 2-1 দিন শুনলাম যে বন্ধ হয়ে যাবে ডাকসু, আবার শুনলাম যে ঠিক হয়ে গেছে যে ডাকসু ইলেকশন হবে। তো একজন স্টুডেন্ট হিসেবে আমি চাই যে প্রত্যেক বছরই ডাকসু ইলেকশন হোক, এবং সেই ধারাবাহিকতায় যে এবার হচ্ছে এটা আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি। এবং এই ক্যাম্পাসে যে একটা উৎসব মুখর পরিবেশ রয়েছে এখন, এই জন্য বেশ ভালো লাগছে আমাদের কাছে। নারীদের নিয়ে এক ধরনের রাজনীতি চলছে, কেউ বলছে নারীরা অনেক দুর্বল অথবা তাদের অনেকভাবে হেনস্থা, এটা নিয়ে চলছে, মানে যত পাল্টাপাল্টি অভিযোগ চলছে বিভিন্ন দল, তত বেশি কি আসলে হেনস্থার শিকার হচ্ছে নাকি ইউনিভার্সিটি নারীরা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা প্রত্যেকেই আমি বিশ্বাস করি যে সকলকেই সম্মান করে, শুধুমাত্র নারী পুরুষ এটা আলাদা হবে না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করি আমরা সবাই সবাইকেই সম্মান করি। এখন বাইরে থেকে যদি কিছু হয়ে থাকে সেই ব্যাপারে আমি জানি না, কিন্তু আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা সবাই সবাইকে সম্মান করে। কিছুদিন আগে একজন একটা মন্তব্য করেছিল, তার ব্যবস্থা 6 মাসের জন্য সে হয়তো বহিষ্কার হয়েছে, এবং এই ব্যাপার যেন নেক্সট টাইম আর কেউ না করে, বা এই ধরনের মন্তব্য একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যেন না করে, সেজন্য আর কি মানে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং আমি মনে করি যে এই ধরনের কথাবার্তা কেউ যদি বলে নেক্সট টাইম থেকে, তাহলে তাকে আরও বেশি কঠোর শাস্তির আওতায় আনতে হবে। গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে যে আপনার গুরুত্বপূর্ণ যে প্যানেলগুলো রয়েছে ওইসব প্যানেল থেকে বলা হয় তারা নারী নিরাপত্তা নিয়ে বেশ দিচ্ছে, মানে কি বলে, গুরুত্ব দিচ্ছে যে নারীদের নিরাপত্তার ব্যাপারে তারা বেশ সচেতন। কিন্তু সেটা তাদের প্যানেলের নারীদের ক্ষেত্রে, অন্য প্যানেলের যে নারীরা আছে তাদেরকে কিন্তু তারা হেয় প্রতিপন্ন করছে নানাভাবে, যেটা তারা বয় টাইটের মাধ্যমে করছে, তারাই বলে, তাদের কথা দ্বারাই কিন্তু এটা হচ্ছে, ঠিক আছে। এবং এই অভিযোগগুলো তাদের আলাদা আলাদা প্যানেল থেকেই কিন্তু আসছে। এই যে ব্যাপারটা নিরাপত্তার কথাও বলছে, আবার তাদের দিয়েই হেনস্থা হচ্ছে, এটি আসলে সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনি কেমন দেখছেন, বা এটা আসলে এটা কোন ধরনের রাজনীতি? খারাপ রাজনীতি, খারাপভাবে দেখছি। কি করা উচিত? ঠিক করা উচিত, তারাই ঠিক করবে যারা আছে, এই আর কি। সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনাদের এই ব্যাপারে কোনো সচেতনতার দরকার আছে কিনা? সাধারণ শিক্ষার্থীরা সচেতনতা বলতে, আমরা তো সাধারণ শিক্ষার্থী যারা আছে এখানে ক্যাম্পাসে, তাদের কাজ কি? পড়াশোনা করা, নিজের ভালো করা, নিজের পরিবারের জন্য কাজ করা। হলে যাব, হলে থাকবো, খাবো, নিজের কাজটা করবো, এটাই আমাদের কাজ থাকে। তো পলিটিক্যালভাবে একটা দেশে কি হচ্ছে না হচ্ছে আমাদের অত দেখার বিষয় না, এমনকি ডাকসুরও এটা বিষয় না যে দেশের রাজনীতি কোন দিকে যাবে কি না যাবে, এটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে আমাদের ঠিক রাখতে হবে। আমি মনে করি ডাকসুর কাজ এটাই। ডাকসুর কাজ এমনও না যে এটা পুরো দেশের মানুষের কাছে এই নিউজটা যাইতে হবে যে এখানে কি হচ্ছে না হচ্ছে, এমন কিছুই আমি মনে করি না। আমি মনে করি যে ডাকসু হচ্ছে স্টুডেন্টদের জিনিস। স্টুডেন্টদের জন্য প্রত্যেক বছর এখানে ডাকসু ইলেকশন হবে। প্রত্যেক বছর যখন এখানে ডাকসু ইলেকশন স্টুডেন্টদের জন্য হতেই থাকবে, তখন স্টুডেন্টদের ভালো হবে। শুধু স্টুডেন্টদের ভালো হবে না, প্রত্যেক বছর যদি ডাকসু নিয়ম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতে থাকে, তখন দেখা যাবে যে এখন যতগুলো ক্যামেরা এখানে আছে, এতগুলো ক্যামেরা প্রত্যেক বছর আসবে না। তখন এটা একটা নর্মাল একটা অকেশন হয়ে যাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু হচ্ছে, ওকে।